আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে বারান্দার দিকে তাকাতেই দেখি এত সুন্দর একটা সকাল, মাশাআল্লাহ। দেন ফ্রেশ ট্রেশ হয়েই চলে গেলাম রান্নাঘরে চা বানানোর জন্য। কারণ সকাল সকাল এক কাপ চা না হলে আসলে দিনটাই শুরু হয় না। আমি বেসিক্যালি সবসময় রং চাটাই খাওয়ার চেষ্টা করি, দুধ চাটা একটু কমই খাই মাঝে মধ্যে, যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাই। এটা হচ্ছে আমার রান্নাঘরের ইনডোর প্ল্যান্ট। আমার ঘরের টুকিটাকি যেকোনো কোণাতেই ছোট, ছোট করে গাছ-টাছ আছে, যেহেতু আমি গাছপ্রেমী মানুষ। তো তৈরি হয়ে গেল আমার ১ মগ কড়া লিকারের চা। আমি একটু কড়া লিকারটা খেতেই পছন্দ করি। তো চা বানাতে, বানাতেই দেখলাম আমার স্টুডেন্ট চলে এসেছে। তো কি আর করার, স্টুডেন্টকে পড়াচ্ছিলাম আর টোস্ট বিস্কুট দিয়ে চায়ের সাথে চুবিয়ে, চুবিয়ে খাচ্ছিলাম। তো ওকে পড়াতে, পড়াতেই আমার একটা রাইমস চোখে পড়ল। সেটা হচ্ছে ভোর হলো দোর খোলো, যে রাইমসটা আমরা ছোটবেলায় খুব পড়তাম। দেখে খুব ভালো লাগছিল। দেন ওকে পড়ানো শেষ করেই আমি চলে গেলাম আমার গাছগুলোয় পানি দিতে। কারণ সকাল, সকাল আসলে ওদেরকে না দেখলে আমার ভালো লাগে না। আর সকাল, সকাল ওদেরও ব্রেকফাস্ট দরকার হয় আসলে। তো গাছগুলোকে পানি দিচ্ছিলাম আর ওদের চেহারাগুলো দেখছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওদের দেখলেই আমার সবসময় মাশাআল্লাহ বলতে ইচ্ছে করে। দেন দেখলাম যে আমার নয়নতারা গাছে অনেকগুলো ফুল এসেছে। তারপরে হাজারি গোলাপ গাছেও অনেকগুলো ফুল এসেছে। মাশাআল্লাহ, দেখেই আমার মনটা ভালো হয়ে গেল। তো এর মধ্যেই আমার ডেলিভারি ম্যানের কল চলে এসেছে। আমি চাল ডালে কিছু গ্রোসারি আইটেম অর্ডার করেছিলাম, সেগুলোই চলে এসেছে। মাশাআল্লাহ, ওদের সার্ভিস আমার খুবই ভালো লাগে সবসময়। খুব ফাস্ট, ফাস্ট ডেলিভারি করে। তো ভাইয়ার কাছ থেকে প্রোডাক্টটা বুঝে আনলাম। যেহেতু হচ্ছে ডিম ছিল তাই একটু ভালোভাবে চেক করছিলাম। দেখলাম যে না, মাশাআল্লাহ সব ঠিকঠাক আছে। তারপরে কি আর, সকালবেলা শর্টকাটে ব্রেকফাস্ট সেরে ফেললাম ব্রেড পিৎজা বানিয়ে। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।